একটা দিনমজুর শ্রমিক হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর সর্বোচ্চ ধনের চাইতো তার মাঝে আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জীবনের যত প্রেম আছে কোনে যায়, নবীদের তরে সবটুকু দিয়ে দিব তাই। বিনিময়ে শাফাআত যদি তার পাই, মুছে যাবে জীবনের সব ব্যথা ভার। বালাগাল হুদা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জুম্মার প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য মহান মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অতঃপর দুজাহানের নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর আহলে সাহাবাগণের প্রতি লক্ষ কোটি ধারায় দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হোক। আমরা জমান খুলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুসলমান ঈমান বুকে নিয়ে কবরে শুয়ে আছে, যারা শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের জন্য জানটা দিয়েছেন, আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা
সর্বোচ্চ সম্মান, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে ধন্য করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম মুমিনের সিফাত, মুমিনের সফল কাম কোন কোন আমলে হয়, সেই ধারাবাহিকতা আজকেও কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, স্মরণ রেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হতে পারবে তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। মানে পিছনে যা গুনাহ করেছে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য কোনো চিন্তা থাকবে না। আর সামনের জীবনে আল্লাহ হেফাজত করবেন নিজ জিম্মায়, নিজ রহমতে, এই জন্য ভয়ও থাকবে না। আর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা সেই সব লোক যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। দুইটা শর্ত। ওলি হওয়ার জন্য কয়টা শর্ত দিয়েছে এখানে? এই আয়াতে শর্ত দিয়েছে আল্লাহ দুইটা। একটা হচ্ছে ঈমানদার, ঈমানের উপর সর্বসময় থাকবে, আর আল্লাহকে ভয় করে চলবে, সদা সর্বদা আল্লাহকে ভয় করবে। এই দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, ঈমানের উপর থাকা আর সদা সর্বদা সর্ব জায়গায় সর্ব অবস্থা আল্লাহ দেখেন, আল্লাহ আমাদের নেকির অবস্থাও দেখেন, গুনার অবস্থাও দেখেন, এই একটা ভয়। আমার ইবাদত বন্দেগী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবই আল্লাহর জন্য, যিনি এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, জগতের প্রতিপালক, পালনকর্তা, রব। তার জন্য আমার সব। যখন এই নিয়তে মানুষ আল্লাহকে ভয় করবে, তখন তার গুনাহ চলে যাবে, সবের দিকে, নেকির দিকে, কল্যাণের পথে অগ্রসর হতে থাকবে। আল্লাহ তখন বলছে, এই গুণ দুটো যদি অর্জন করতে পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। শুভ সংবাদ, খোঁজ খবর তাদেরকে শুনিয়ে দাও, তাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। এই দুইটা গুণ অর্জনের কারণে, এই দুইটা গুণের উপর ইস্তেকামাত অটল থাকার কারণে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কখনো পরিবর্তন হয় না, সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই মুমিনদের জন্য সফলতা। আল্লাহ বলছেন সফলতা। তাহলে এই আয়াতে আমরা এই তিনটা আয়াত থেকে পেলাম, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঈমানদার এবং আল্লাহ ভীরু মুত্তাকি ব্যক্তি সফল, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা এই গুণ অর্জন করার তৌফিক দান করুক বলি আমিন। সূরাতুশ শামসের 9-10 আয়াত আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। অবশ্যই তারাই সফল, অবশ্যই তারাই সফল কাম যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করে নিয়েছে, গুনাহ থেকে তাওবা করে আত্মশুদ্ধি করে নিয়েছে, অনুশোচনার মাধ্যমে, তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, নিজেকে পুত পবিত্র করে নিয়েছেন। আল্লাহ তাদেরকে হচ্ছে সফল কাম। এইসব আয়াতের ব্যাখ্যা অনেক। আল্লাহ বলছেন যে বান্দা গুনাহ করেছো, নিরাশ হও না, তুমি আমার কাছে তাওবা করো, ইস্তেগফার করো, নিজের গুনাহগুলো ছেড়ে দাও, নিজেকে পবিত্র করে নাও, আর আমি আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে অগ্রসর করো। তা আমি আল্লাহ তোমাকে সফল কাম বলে ঘোষণা করলাম, তোমার গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারাই ব্যর্থ কাম, তারাই বিফল, তারাই ব্যর্থ যারা তাওবার মাধ্যমে ফিরে আসে, নিজেকে আত্মশুদ্ধি করেনি,
নিজেকে পরিবর্তন ঘটায়নি, হেদায়েতের পথে আসেনি, বরং অহংকার বশত তাদের গুনার উপরেই টিকেছিল। অহংকার বশত আল্লাহ রাসূলের পথ থেকে বিপদগামীর পথেই ছিল। এরা ব্যর্থ কাম, এরা বিফল, এরা ব্যর্থ। আল্লাহ তাআলা এখানে সফল বললেন গুনার পরে যারা তাওবা করে নিজেকে পরিশুদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সফলের আরেকটা গুণ পেলাম কি? তাওবার মাধ্যমে যিনি নিজেকে আত্মশুদ্ধির পথে অগ্রসর করে। যে ব্যক্তি গুনাহ মাফ চায়, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে, আল্লাহ তাআলা বলছেন সেই সফল কাম। আর যে নিজেকে তাওবার মাধ্যমে, অনুশোচনার মাধ্যমে গুনাহমুক্ত জীবনের দিকে অগ্রসর হয়ে মুক্ত করে না, সে ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দিয়ে এবং গুনাহ থেকে ফিরে পরিশুদ্ধর পথে, হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। আর অহংকার থেকে ফিরে থাকার, বিনয়, বিনম্র, ভদ্র আল্লাহ নবী রাসূলেরা যেভাবে চলেছেন তাদের সাথে আমরা সেভাবে চলার চেষ্টা করি, তাহলে আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ তৌফিক দান করে বলি আল্লাহুম্মা। যেমন ধরেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি উদাহরণ টানা যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম, চুলগুলো কোঁকড়ানো, ঠোঁট মোটা, কালো কৃষ্ণকায়, এতগুলো তার শরীরের অভাবের খারাপ গুণ ধরে। মানুষ যেটাকে পছন্দ করে না এই যুগের মানুষ, লোকটা কালো, ঠোঁট মোটা, চুলগুলো কোঁকড়ানো, কিন্তু এমন এক ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়ে গেলেন, এমন এক আমলের উপর ইস্তেকামাত হয়ে গেলেন, যা আল্লাহ রাজি আর খুশি হয়ে আল্লাহ তাকে এমন ঈমান নামক দৌলত দিলেন, এমন পাহাড় সমতুল্য মজবুত ঈমান দিলেন, যার বুকের উপর পাথর চাপানো হয় তাও বলে আহাদ, যাকে রশিদে বেঁধে টেনে হেঁচড়ে বেড়ানো হয় মরুভূমির বুকে তাও বলে আহাদ, বলে হয় মুহাম্মদের দিন ছাড়ো আর না হয় তোমাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবন চলে যাবে কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ত্যাগ করতে পারবো না। আল্লাহর যে পরিচয় রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, এখান থেকে ফিরে থাকা আমার সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল তুমি কি এমন আমল করেছো, আমার সামনে সামনে রাস্তায় জান্নাতের ভিতরে সামনে সামনে তোমার কদমের শব্দ, তোমার পায়ের শব্দ শুনতে পাই, কি এমন নেক আমল করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তেমন কোনো নেক আমল করতে পারি নাই, আমার তেমন কোনো নেক আমল নাই, সম্ভবত আল্লাহ তাআলা ওযুর পরে 2 রাকাত ওযুর নামাজ, তাহাজ্জুদ ওযু, আর মসজিদের হক দুহুলুর মসজিদ 2 রাকাত নামাজ পড়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওযুর 2 রাকাত নামাজ আর মসজিদের হক 2 রাকাত নামাজ হয়তো আল্লাহ কবুল করে আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বেলাল একজন কুৎসিত লোক, ঠোঁট মোটা, চুল কোঁকড়ানো, হাবশী গোলাম, মালিক ছিলেন না, গোলাম ছিলেন, তারপরও মর্যাদা বাড়িয়ে দিলেন কে? তা আমি আপনিও যদি নিজেকে পরিশুদ্ধ করি, নিজেকে ঈমানের উপর ইস্তেকামাত রাখি, বেলালকে অনুসরণ করি, আমরা যদি ঈমানের উপর দণ্ডায়মান থাকি, চাই দুনিয়ার সুখ পাই আর না পাই, যে অবস্থায় রাখা আলহামদুলিল্লাহ। মানুষের আরেকটা দিক হচ্ছে সহজ হবে নিজের জন্য, জানে হালাল ইনকাম যতটুকু আসে আলহামদুলিল্লাহ, হালালের মাধ্যমে আমার জীবনকে আলোকিত করার চেষ্টা করব, দুনিয়ার প্রথম সফল করার চেষ্টা করব, কিন্তু যতটুকু আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ। কোন সময় আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আলহামদুলিল্লাহ। হারামের দিকে যাব না, হারাম কামাইয়ে যাব না। এই মানুষ যদি অল্পে তুষ্ট থাকে, নিজেকে অভ্যাস করে নেয়, তার পেরেশানি কমে যাবে, টেনশন কমে যাবে, এই মানুষটা সুখী মানুষে পরিণত হবে। দুনিয়ার কি সফলতার জন্য এরকম কোন কথা আছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সারা পৃথিবীতে ধনী বিল গেটস হতে হবে, আরো কিছু হতে হবে, যার ধন সম্পদে অনেক বড়, তাদের মতো হলে সফল হওয়া যাবে, এরকম কোন কথা আছে কি? বরং হাদিস ঘেটে পাওয়া যায়
স্টাডি অনেক বেশি। এই জন্য সফল কারা? সূরা শামসের এই 2 আয়াত থেকে আমরা পেলাম যারা তাওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, গুনাহমুক্ত জীবন অর্জন করতে পেরেছে, তারা সফল। আর যারা অহংকারের উপরে টিকে আছে তারা ব্যর্থ, বিফল। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা সূরা মাইদার 100 নম্বর আয়াতে বলেন, قُل لَّا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সূরা আল মাইদার 100 নম্বর আয়াত, এটা আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ। আল্লাহ এই আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, অপবিত্র ও পবিত্র বস্তু সমান হয় না। তাই কি হয়? একটা মানুষ পবিত্র থাকে আর একজন অপবিত্র, একরকম হবে? রাসূলুল্লাহ বলেন, তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ, অংশ। কাজে পবিত্র যে বান্দা থাকে আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আর যারা পবিত্র থাকে আল্লাহ তারাই যে সুন্দর, তাদের প্রতি আল্লাহ রাজি আর খুশি। এই জন্য এই আয়াতে আল্লাহ বলছেন যারা পবিত্র এবং যারা অপবিত্র তারা সমান না। তবে সাধারণত দেখা যায় অপবিত্রতার দিকে মানুষকে টানে শয়তান, ওয়াসওয়াসা দেয় অপবিত্রতার দিকে, গুনার দিকে, ফাহিশার দিকে মানুষকে টানে, উৎসাহ দেয় শয়তান, ঠিক না? এই আয়াতে আল্লাহ তাআলা বলেছে কাসরাতুল খবিস, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে কি মানুষকে মুগ্ধ করবে গুনাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেন এই দুনিয়া মরীচিকা ছাড়া কিছু নয়। এই দুনিয়ার সুখ, দুনিয়ার সাম্রাজ্য, দুনিয়ার গাড়ি বাড়ি, এগুলো মানুষের কাছে মরীচিকা ছাড়া কিছু নাই। কিন্তু শয়তান আমাদেরকে টানে কাসরাতুল খবিস, মুগ্ধ করে ফেলে, অগ্রসর করে ফেলে, উৎসাহ দেয় গুনার দিকে। এই জন্য মানুষ আমরা হুঁশ পাই না, গুনার দিকে ধাবিত হয়ে যায়। কিন্তু সেই তো ইমানদার সফল হবে যে নাকি নিজেকে বাঁচায় রাখবে, নিজেকে গুনাহমুক্ত রাখবে, গুনাহ থেকে ফিরে রাখবে, এই অপবিত্র লাইন থেকে পবিত্রতার দিকে ধাবিত হবে। আল্লাহ তাকেই তো সফল বলছেন। আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, বান্দা গুনার দিকে টানে, শয়তান ওয়াসওয়াসা দেয়, অধিকাংশ ক্ষেত্রে অধিকতর ভাবে মানুষকে মুগ্ধ করে গুনার দিকে। কিন্তু যে আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাকে দেখে, আমি গুনাহ করতে পারি না, আমি মুসলমান, আমি মুত্তাকি, আমি মুমিন, আমি গুনাহ করি কেমনে? আল্লাহ গুনাহ করতে নিষেধ করেছেন, গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছে, কাজে আমি গুনাহ করতে পারি না, গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে, পুত পবিত্র থাকতে হবে। এই ভয়ে যে গুনাহ থেকে বেঁচে থাকে, ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছে এই গুনাহ থেকে ফিরে থাকা, ভয় করা, আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, এটাই তোমাকে সফল কাম বানাবে। সুবহানাল্লাহ, এটা কি করবে? আমাদেরকে সফল কাম করবে। আল্লাহ বলছে যারা গুনার দিকে ধাবিত করে, টানে, শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু যারা নিজেকে ফিরিয়ে রাখতে পেরেছে, নিজেকে যারা ঈমানের উপর অটল রেখেছে, নিজেকে যারা পবিত্রতার দিকে ইস্তেকামাত রেখেছে, আল্লাহ তাদেরকে বলছে তারাই সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে আমরা সফলতার চাবিকাঠি কি পেলাম? এই আয়াতে পেলাম গুনার দিকে মানুষকে টানবে, পবিত্র অপবিত্র বিষয় এক নয়, গুনাহগার ব্যক্তি আর নেককার এক নয়। গুনার দিকে, অপবিত্রতার দিকে মানুষকে ধাবিত করবে, টানবে, অগ্রসর করে শয়তান। কিন্তু যারা ফিরিয়ে রেখেছে নিজেকে, ঈমানের উপর, আমলের উপর ইস্তেকামাত রেখেছে, কষ্ট হলো, যদিও কষ্ট হয় তাও আল্লাহ বলছে ফিরিয়ে রেখেছে আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে, এই জন্য তারাই সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা পেলাম গুনাহ থেকে ফিরে থাকতে পারলে সফল।
গুনাহমুক্ত জীবন যদি আমরা গঠন করতে পারি তাহলে সফল। আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন অর্জন করা, বারবার আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং গুনাহ থেকে তাওবা করা, তৌফিক চাওয়া, বেশি বেশি তৌফিক দান করুন বলে আমিন। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে বলেন, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে অধিক পরিমাণে, অধিক বাড়িয়ে দিয়ে সুদ খেও না। খেয়াল করেন 130 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? সুদ খেও না। সুদ খাওয়া কি? হারাম। পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমনই হারাম। শুকুর কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমনই হারাম। এই আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে ঈমানদার সুদ খেও না, যেহেতু হারাম এটা খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো। এই আয়াতে আল্লাহ কি বলছেন? এই সুদ থেকে আল্লাহকে ভয় করো। সুদের সবচাইতে ছোট গোনা, নাউজুবিল্লাহ, মুখে আনতেও লজ্জা লাগে। সবচাইতে ছোট গোনা, এটা মুখে আনতে লজ্জা লাগে, নিজ মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদ ছাড়লো না, আল্লাহ বলছে হারাম, সুদ খেও না, এই বিষয়ে আল্লাহকে ভয় করো। এতগুলো সতর্কতার পরেও যারা সুদ খায়, চক্রবৃদ্ধি হারে সুদ খায়, টাকা দেয় আর বেশি করে নেয়। ব্যাংক তো আছে, গ্রামে অনেক মানুষ এরকম আছে, টাকা দেয় আর বেশি করে নেয়, আছে না নাই? বেশি করে আদায় করে। এই চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, হারাম, নিষেধ। তারপরেও যারা ফিরিয়ে রাখে না, নিজ মায়ের সাথে ব্যভিচার তো তুমি কেউ করবে না। কোন সন্তান করবে নাকি? নাউজুবিল্লাহ, কেউ করবে না। তাহলে এটা দিয়ে একই গুনাহ হচ্ছে, তাও ছোট গুনাহ। 70-77টা গুনাহ, তার মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজ মায়ের সাথে ব্যভিচার করা, জিনা করা, নাউজুবিল্লাহ। তাহলে যারা খায় না, তারা নিজ মায়ের সাথে জিনা করার গুনাহ করছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই বিষয়ে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করে যদি সুদ ছাড়ে দিতে পারো, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভুল করেছিল, খেয়েছে, বুঝতে পারে না, দুনিয়ার মোহে পড়ে চাকচিকে, এটা অল্প খাটনি লাগছে না, পেয়ে যাচ্ছি, বিনা পরিশ্রমে শরীরের ঘাম ছাড়া এটা টাকা পেয়ে যাচ্ছি, আধিপত্য বিস্তার করা সহজ হচ্ছে। কিন্তু যখন কোরআন শুনলো, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে হুজুর বলেছে, জুম্মায় শুনেছি, না না না, আর খাবো না। সূরা বাকারায় হারাম ঘোষণা করেছেন, আর খাবো না। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ হারাম আর ব্যবসা হালাল। আল্লাহ যখন সুদকে হারাম ঘোষণা করেছেন, তো আমি এটা আর খাবো না, আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে, আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে সুদ আর খাবো না, ছেড়ে দিলাম। যদি কেউ এইভাবে নিজেকে ফিরাতে পারে, তাওবা করে নিতে পারে, সুদ ছেড়ে দিলাম, এইভাবে করে নিজেকে ফিরিয়ে নিতে পারে, আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তুমি যে আমি আল্লাহকে ভয় করেছো, ভয় করলে, এই জন্য আমি তোমাকে সফলতায় পৌঁছে দিব, তুমি সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সুদ খাচ্ছিল, ছেড়ে দিল আল্লাহর ভয়ে। সফল কাম বানাবে কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যখন বলছেন যে আমি তাকে সফল কাম বানাবো, আর চিন্তা আছে? এগুলো শোনার পরেও যদি কোনো নালায়েক না চায়, সুদকে লেপটে খায়, ভাতের মতো মাখিয়ে খায়, নিজের মন চাহে জিন্দেগি করে চলে, আল্লাহ তাকে ধরবে না? কঠিন শাস্তি দিয়ে, কঠিন শাস্তি। শাস্তির বিষয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে সূরা রুমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল
যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা সূরা রুমের 38 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি সফল কাম হতে চাও আত্মীয়তার হক দিয়ে দাও। কি বললেন? হক দিয়ে দাও। সবচেয়ে কাছের আত্মীয় মা, এরপরে ছেলে মেয়ে, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, এটি সবচেয়ে কাছের না? ভাই বোন, এরপরে যদি যায় তো ফুফু। আমরা জমি বন্টনের সময় এগুলার হক নষ্ট করা হয় না? হয় না? আল্লাহ বলছে তোমাদের আত্মীয়তার যে হক আছে তোমাদের দিয়ে দাও। এই আত্মীয়তার হকের ব্যাপারে যারা সঠিক বন্টন করবে না, ধরে রাখবে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করবে। আল্লাহ বলছে আপনি হক দিয়ে দাও। অভাবগ্রস্ত এবং মুসাফিরেরও যে হক আছে দিয়ে দাও। ফকির মিসকিনের আমাদের যাকাতে হক আছে না? যাকাত দেওয়ার পরে সাধারণ যে দান, এই দানটাও যদি করি আমরা, তাহলে আমাদের প্রতিবেশী, আত্মীয়, এগুলো আগে অগ্রাধিকার। এই জন্য আল্লাহ প্রথমেই বলে ফাতিজাল কুরবা, তোমাদের নিকট আত্মীয়দের হক দিয়ে দাও। এরপরে যারা অভাবগ্রস্ত এবং মিসকিন, এদের হকটাও দিয়ে দাও। এখন এই তিনটে কথা এখানে বলেছেন, নিকট আত্মীয়, ফকির, মিসকিন, এদের হক তোমাদের উপর যা যা আছে দিয়ে দাও। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেয়। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, সফল হতে চাই, মুমিন মুত্তাকি থাকতে চাই, তাহলে আল্লাহ বলছেন হক দিয়ে দাও। নিকট আত্মীয়ের হক দিয়ে দাও, অভাবগ্রস্ত মিসকিনদের হক দিয়ে দাও। যদি তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাও, তাহলে এই দিয়ে দেওয়াটা, হকটা সঠিকভাবে আদায় করাটা তোমাদের জন্য শ্রেষ্ঠত্বের কাজ, এটাই শ্রেয়। আর এই কাজটা যদি আমরা করতে পারি, হক আদায় করে দিতে পারি, আল্লাহ বলছে তারা সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি পেলাম? সূরা রুমের 38 নম্বর আয়াতে বলছে নিকট আত্মীয়দের, অভাবগ্রস্তদের, মিসকিনদের হক দিয়ে দাও। তোমার উপর যা যা হক আছে দিয়ে দাও। যদি দিয়ে দিতে পারো, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠতম কাজ। আর এই শ্রেষ্ঠতম কাজ যদি তোমরা নিজের নফসকে কন্ট্রোল করে দিয়ে দিতে পারো, তাহলে তোমরাই সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই সফল কাম। এখন আমরা যদি সফল কাম হতে চাই, তাহলে কি করতে হবে? জমির বন্টনে হক মারা যাবে না। ভাই বোন যে যা পাবে তাই দিয়ে দিতে হবে। হক যদি মারে, তাহলে আল্লাহ ধরবে না, তাহলে সফল কাম হওয়া যাবে না। একবারে পড়া ঘন্টা হিসাব দিবেন আল্লাহ। এই জন্য আমরা খুব খেয়াল করবো এইসব বিষয়গুলো থেকে দিয়ে দেবো। আচ্ছা বলেন তো, এই যে হক দিয়ে দিতে বলছেন, সুদ ছেড়ে দিতে বলছেন, গুনাহ ছেড়ে দিতে বলছেন, তাহলে আমরা সফল কাম হতে পারবো। আচ্ছা হক যদি দিয়ে দেন, যার যে হক যদি দিয়ে দেয়, তারপরে যারা আল্লাহর রাস্তায় দান করে তারা সফল কাম। এখন এই দান করা, হক আদায় করে দেওয়া, এতে কি মানুষ গরিব হয়ে যাবে? কি মনে হয় গরিব হবে? না, কখনো গরিব হবে না, বরং বরকত দিবে কে? চোখে আমরা দেখি যে যারা সুদখোর, সুদ খায়, তাদের জায়গা জমি বেড়ে গেল, কিন্তু বাড়িল কিসে? টাকা দিতে পারে না, জমিটা দখল করে নিল। টাকা দিতে পারে না, আর ভিটা মাটি দখল করে নিল। এই দখল করে নিতে গিয়ে ওই লোকটাকে খুশি হবে না নারাজ? বেচারা অভাবগ্রস্ত লোক, ইনকামে বরকত নাই, দিতে পারেনি, কিন্তু আপনি জোর দখল করে নিলেন, যখন কিছু বলতে পারলো না, কিন্তু আহ শব্দ একটা বদদুয়া। এই জন্য এই টাকাতে একটা হারাম বরকত হবে না, আবার এই গরিব মানুষের বদদুয়া তার কিসমতে ঝুলে থাকবে। এ কারণে এই লোকটার শান্তি পাবে না কিছুতে, ঘুমিয়ে শান্তি নাই, খেয়ে শান্তি নাই। সম্পদের কারণে ওপর প্রভাবশালী হওয়ার কারণে লোকে একটু সালাম দিলে ভিতর থেকে তাকে ঘৃণা করে, তার পরিবারে শান্তি নাই। বিশ্বাস যদি না করেন, চারপাশে তাকান সুদখোরদের, যারা চক্রবৃদ্ধি হারে সুদ খায়,
যারা জায়গা দখল করে নেয়, ভিটামাটি দখল করে নেয়, আল্লাহর কোরআন যেহেতু বলছে, এই দখলদার যারা, এদের পরিমাণে এদের ছেলে মেয়ের মাঝে শান্তি নাই, স্ত্রী পুত্রের মাঝে শান্তি নাই, অশান্তির আগুন দাও দাও করে চলছে। মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দিলে যে কষ্ট, এর চাইতে কষ্ট তারা আছে, শান্তিতে না। কেন শান্তিতে না? কারণ হারাম। আল্লাহ বলছে ছেড়ে দিলে সবল কাম, ছাড়তে পারলে না, মানে আমি করা কোনটাই তো হক আদায় করবো। হারাম কেন খাচ্ছ তুমি? এই জন্য আমাকে আপনাকে খুব খেয়াল রাখতে হবে। আর এই দুনিয়া যেহেতু আমাকে আপনাকে সবসময় টানবে, গুনার দিকে ধাবিত করবে, অগ্রসর করবে, এই জন্য আমরা সদা সর্বদা সতর্ক থাকবো। গুনার দিকে যে টানবে বা আমাদেরকে এই দুনিয়া সবসময় লোভনীয় করে রাখবে, এই বিষয়ে একটা দুনিয়াদারদের বিষয়ে একটা আয়াত সূরা আলে ইমরানের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। সূরা আলে ইমরান আয়াত নম্বর 14। এখানে কয়েকটা বিষয় বলছেন আল্লাহ। প্রথমে আল্লাহ বলেছে মানুষের জন্য নারী। প্রথমে কি বলেছেন আল্লাহ? নারী। হাদিসের অন্য জায়গায় বলা হয়েছে নারী হচ্ছে শয়তানের জাল। নারী কি? শয়তানের জাল। আমরা জাল দিয়ে যখন মাছ ধরি, তেমনি এই মানুষের চোখ দিয়ে নারীকে দেখে আর ফায়সা কাজে, গুনার কাছে ধাবিত হয়ে যায়। এই জন্য পর্দার বিধানটাকে আল্লাহ এমনি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাহাকিক করলে পাওয়া যায়, খেয়াল করেন। আচ্ছা, আল্লাহ মানুষকে বেগুনা মাসুম রাখবে বলে নারীকে পর্দার বিধান করেছে। স্বামীর কাছে কি পর্দা করতে বলেছে? স্বামীর কাছে আকর্ষণীয় হয়ে থাকো তুমি, কিন্তু হাকিকত দেখলে যে স্বামীর কাছে যেমন তেমন পোশাক, আর বাইরে বাজারে তাদের যেখানে সেখানে গেলে কি যত পারে ভালোভাবে সাজে আর দেয়, বরং শোকেস থেকে মালাগুলো বের করে একটার জায়গায় আর একটা বড়। বিবাহ সাথীতে খানা পিনায় গেলে যেখানে পর্দার বিধান ফরজ, ওই জায়গাতে হারাম কাজের আরো সাজে পুজে মানুষের কাছে লোভনীয় আকর্ষণীয় হচ্ছে। আল্লাহ শুরুতেই বলছে নারীকে লোভনীয় বস্তু করে তৈরি করা হয়েছে। সেখানে এই নারীকে আল্লাহ পর্দার বিধান দিয়েছে, সে গুনাহমুক্ত থাকবে। আর কোন যার সাথে তার বিয়ে করা যায় হারাম, মানে বিয়ে করা যায় তার জন্য হারাম, দেখতে পাবে না। এই জন্য ওই পুরুষের উপর যা পর্দার সাথে থাকে দেখতে না পায়। নারী গুনাহমুক্ত হলে পর্দার মাধ্যমে, আর পুরুষও দেখতে পেল না, সে গুনাহ থেকে মুক্ত হলো। সমাজের, রাষ্ট্রের ভারসাম্যকে আল্লাহ রক্ষা করেছে পর্দার বিধান নাযিল করে। আল্লাহ বলছি শুরুতেই যে যুযিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়া, আকর্ষণীয় করে, লোভনীয় করে এই নারীকে আমি তৈরি করেছি। নারী তোমাকে সবসময় গুনার দিকে টানবে। যেমন ধরেন সব খেলা যখন দেখায় সাপুড়ে, আমাদের মজা লাগে দেখতে, তাই না? বিষধর সাপগুলো টান দিয়ে বের করে আর আমাদেরকে একেবারে চোখে ছানা বড়া করে দেখায়, আমাকে খুব ভালো লাগে। মাঝে মাঝে সাপুড়েরা করে কি, আমাদের গলা দিয়ে এমনি করে পেঁয়াজ দিয়ে দেয়, ভয় নেই ভাই না, এই করে, আর লোকটা আমাদের কলিজা শুকিয়ে গেল। এই সাপটা তখন তো সব খেলা দেখাচ্ছে, সাপুড়ে কিছু মনে হয় না। কিন্তু যদি জঙ্গলে, রাস্তায়, বিভিন্ন জায়গায় অন্য সময় একটা সাপ দেখে, ওকে দাঁড়িয়ে দেখবে, মজা দেখবে না ছুটে পালাবে? এই নারী হচ্ছে সাপের মতো, দেখতে মজা লাগবে। সাপ খেলা দেখা, স্কুলের গেট থেকে বের হবে, কলেজের গেট থেকে বের হবে, খুব মজা লাগবে গুনাহ কামাই করতে। কিন্তু যদি একবার ফিতনায় পড়ে যান, আপনার ঈমান আমল সব ধ্বংস করে দেবে। সমাজের, রাষ্ট্র আপনার ইজ্জতটা পাঞ্চার করে দিবে। ঠিক না? ঠিক না? বিশাল বড় ক্ষমতার অধিকারী মন্ত্রী থাকা সত্ত্বেও ফায়সা কথা বলে ফাঁসে দিচ্ছে না। এই নারী এই জিনিস। যুযিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়া, আল্লাহ বলছেন লোভনীয় করে তৈরি করেছে। নারী থেকে বেঁচে থাকো। হ্যাঁ, নারীকে ভালোবাসো। নারী রাসূলের তিনটার মধ্যে একটা ভাষার বস্তু। নামাজ সুগন্ধি নারী, রাসূলুল্লাহ ভালোবাসেন, তবে বিয়ের পরে। কখন? বিয়ের পরে ভালোবাসতে হবে।
ভালোবাসার মধ্যে থেকে, অতিরিক্ত নয়। আবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার বান্দাগণ, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, এগুলো তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে তোমাদেরকে গাফেল না রাখে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা এই ভালোবাসায় মত্ত হয়ে যাও, সন্তানের ভালোবাসায় নামাজ ছেড়ে দিলে, বাজারে গেছে সন্তানকে নিয়ে নামাজ ছেড়ে দিল, স্ত্রীর ভালোবাসায় নামাজ ছেড়ে দিল, সংসারের ব্যস্ততার কারণে নামাজ তার ছুটে গেল, ক্ষতিগ্রস্ত হলো না? হলো না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সূরা তাগাবুনে আল্লাহ বলছে তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। তাহলে ভালোবাসতে হবে একে নারীকে, যদি স্ত্রী হয় বিয়ের পরে, আর নিজের স্ত্রী, সন্তান, কন্যা, এরাও ভালোবাসার বস্তু, তবে শরীয়তের বাইন্ডিং এর মধ্যে, অতিরিক্ত নয়। শরীয়তের খেলাফ কাজ করাবে, নামাজ ছেড়ে দিতে হবে, তাকে আমি বেশি বেশি তার সাদ আওলাদ পূরণ করতে, যে হারাম কামাই করতে হবে, এটা আল্লাহ পছন্দ করেন। ব্যাখ্যা পেলে অনেক কথা। তাহলে শুরুতে আমরা পেলাম আল্লাহ বলছে লোভনীয় বস্তু করে তৈরি করেছি নারীকে। দ্বিতীয় কথা বললো তোমাদের সন্তান, এরপর সোনা রূপা। নারী, সন্তান, সোনা রূপা। সেরা ঘোড়া, তদানীন্তন সময় ঘোড়া প্রচলন ছিল, আর এখন যদি বলেন সেরা একটা বাইক, সেরা একটা গাড়ি, যদি কোটিপতি হয় তো সেরা একটা গাড়ি মার্সিডিজ ব্র্যান্ডের যেন হয়, আর যেমন তেমন গাড়ির একটা ভালো যদি বাইক হয়, ভালো যেন বাইক হয়। কিন্তু আমাদের লোভ আছে সবার, ওদের একটা হলে ভালো হতো, মানে নিজে একটা যেমন তেমন চালায়, আর একটা ভালো দেখলে মাথা গরম হয়ে যায়, আমি যদি এটা পেতাম। এটাই লোভ। এখান থেকে আল্লাহ কন্ট্রোল করতে, তোমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো, তোমার আয়ত্তের বাইরে এটা তুমি আশা করো না, তাহলে তোমার গুনাহ কম হবে। তাহলে আল্লাহ বললেন নারী, সন্তান, সোনার উপর স্তূপ। কি সোনা সবার কাছে পছন্দনীয় না? গরিব বেটা পারে না, তারপরে বলে আমরা না হয় পাইনি, তা আমি আমার মেয়েটাকে ঠকাবো? আমার মেয়েটাকে যখন বিয়ে দিব, একটু যদি দুটা মালা না থাকে কেমন হয়? গরিব মানুষের কথা বলছে, ধনীদের কথা তো আলাদা। বলে না? বলে না? যে একটা বললে একটা করেন। এখন আপনার সংসার চলে না, দেনাতিবাদ করতে কষ্ট হয়, হাগল পাগল করে যখন আপনি করবেন, তখন আপনার প্রভাব পড়বে, কষ্ট হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমি আমার আয়ত্তের বাইরে যেন না হয়, এটা করা যাবে না। এই সোনার বা আমাদের কাছে ভালোবাসার বস্তু, লোভের বস্তু। সেরা ঘোড়া, সেরা গাড়ি, গৃহপালিত পশু। সে সময় তো পশুরও প্রচলিত ছিল, কথা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ, এই আয়াতই শেষ। তো সে সময় গৃহপালিত পশুর প্রতি মানুষের আকর্ষণ ছিল, এবং তাদের একরকম বলে যেটা খুব প্রিয় বস্তু ছিল। এই গৃহপালিত বস্তু এখনো যাদের আছে, ঘোড়া, তারপরে আপনার এই যে গরু বাছুর বেশি আছে, এরা কিন্তু এখান থেকে অনেক টাকা লাভ করে। প্রত্যেকটা গরিব মানুষ দেখবেন এখন প্রায় ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে একটা দুটো গরু পালে, ঠিক কিনা? কোরবানির সময় সেটাকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা আসে সারা বছর, তার চলা একটু সহজ। আবার বিক্রি করে কিছু টাকা সংসারের কাজে লাগায়, আবার কিনে নেয়। চলে না? এরকম চলে না? এটা একটা ভালোবাসার বস্তুর জিনিস। এটার ভালোবাসায় যেন আমার নামাজ না ছুটে, এটার ভালোবাসায় যেন আমার দ্বীনের কোনো ঘাটতি না হয়, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বললেন তোমাদের এই বস্তুগুলো তোমাদের জন্য লোভনীয় করে তৈরি করে, তোমাদেরকে সবসময় টান দিবে। ক্ষেত খামারের প্রতি আকর্ষণ। জমি আছে, আর একটু কিনতে হবে, আছে না নাই? বিদেশ থেকে টাকা নিয়ে এসে মানুষ মনে করে যে আর একটু কিনে নি, আর একটু কিনে নি। আয়ত্তের মধ্যে থেকে যদি আর সঠিক জাকাতটা বের করে, গরিব দুঃখীকে দান করতে হলে সেটু বেশি দান করে, আর যতটুকু না হলে নাই কিনলো, কিন্তু অতিরিক্ত আরো চাই, আরো চাই। আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো রাখবে, আরো রাখবে, এই কবর পর্যন্ত না ছাড়া মিটবে না। রাসূলুল্লাহ একটা যদি পাহাড়কে তার স্মরণে পরিণত করে আরেকটা সেটাই, এটা থেকে বিরত থাকতে বলছে আল্লাহ, বিরত থাকতে হবে। এগুলাকে তোমাদের জন্য সুশোভিত করেছে, আকর্ষণ করে সৃষ্টি করেছি, কিন্তু এইগুলা দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে তো রয়েছে উত্তম আবাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি আছে? জান্নাত আছে। এগুলো যদি কেউ ছাড়তে পারে, এর চাইতে কি উত্তম জিনিস আল্লাহ দিবে না? এর চাইতে উত্তম দিবে।
আল্লাহ তাআলা এই আয়াতগুলো থেকে সফলতার আয়াত আমরা অনেকগুলো শুনলাম। এখান থেকে মুমিন সফল কিসে হবে এগুলো আমরা চেষ্টা করব। আর এই দুনিয়ার যে খেলতামাশার বস্তু, নারী, সন্তান, সোনারূপা, ঘোড়া, গৃহপালিত পশু, ক্ষেত খামার, এগুলো আমাদেরকে সবসময় কি দিকে টানবে? দুনিয়ার লোভ লালসার দিকে টানবে। আমরা এগুলো থেকে বিরত থাকবো। রাসূলুল্লাহ বলেন যে দুনিয়ার মোহ ত্যাগ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মোহ ত্যাগ করো, এগুলো মোহ লেগেছে আমাদের, আমরা ছাড়তে পারি না। আর মানুষের মধ্যে যা আছে তা ত্যাগ করো, মানুষ তোমাকে ভালোবাসবে। এই সমাজের দিকে তাকেন, লোকটার লোভ নাই, লালসা নাই, হালাল ইনকাম করে, নামাজ পড়ে, সাদা মাটা চলে, এরকম লোককে সবাই ভালোবাসে না, দিল থেকে সম্মান করে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন দুনিয়ার মোহ ত্যাগ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর মানুষের দিলের মধ্যে যা আছে, মানুষের সব এই আকর্ষণ গুলো টান, এগুলো যদি ছাড়তে পারো, মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুত্তাকির এই সফলতার দিকগুলো আমল করার তৌফিক দান করুন। আর দুনিয়ার দিকে যে বিষয়গুলো আমাদেরকে টানছে, লোভনীয় করে আল্লাহ তৈরি করেছে, এই বিষয়গুলো বর্জন করা, ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।